নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ। প্রত্যেক দিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও অবশ্যই তার ব্যতিক্রম নয়, আজকেও আপনাদের বিভিন্ন খবরের আপডেট তুলে ধরব। এই মুহূর্তে যে খবর আপনাদের দেব, আইনের রক্ষকের ওপর যদি চড়াও হয় সাধারণ মানুষ, সেই ছবি কি বাংলার ছবি? বাংলায় এই ছবি কি আদতে আমরা চাই? মনে হয় না। গতকাল 157 আনন্দপালিত রোড, এন্টালি থানার একেবারে কাছাকাছি একটি বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল এবং যে বাড়িতে যে বিল্ডিংয়ে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল ঠিক সেই বিল্ডিংয়ের ওপরে আমি দাঁড়িয়ে রয়েছি। এই ছাদে গতকাল একটি জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই পার্টিতে এসেই পুলিশকে হামলার মুখে পড়তে হলো, পুলিশকে মারধর করা হলো। ঠিক কী কারণে? জন্মদিনের পার্টি চলাকালীন রাত 12টা থেকে 1টা নাগাদ ঠিক এই সময়টা এতটাই জোরে সাউন্ড বাজানো হয়েছিল, উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড বক্সে গান বাজানো চলছিল, সেই কারণে অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের। তারপরেই পুলিশ আধিকারিকরা তারা এসে এই পার্টিতে এসে তারা অনুরোধ করেন যাতে সাউন্ডটা একটু কমানো যায়, এত জোরে যাতে সাউন্ডটা না বাজানো হয়। কিন্তু এই কথা বলার পরই তাদের উপরে চড়াও হয় এই জন্মদিনের পার্টিতে আসা কয়েকজন নিমন্ত্রিত অতিথি এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা। মারধর করা হয় পুলিশ কর্মীদের, যার মধ্যে ছিলেন একজন সার্জেন্ট, একজন এসআই পদমর্যাদার আধিকারিক এবং একজন সিভিক ভলান্টিয়ার। তাদের ওপর হামলা করা হয়, তাদেরকে আক্রমণ করা হয়। ঠিক কী কারণে? শুধুমাত্র সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করেছিলেন তারা, কারণ রাত্রিবেলা প্রায় মাঝরাত, তখন রাত 1টা নাগাদ এতটাই জোরে সাউন্ড বাজানো হয়েছিল, আশেপাশের মানুষজনের সমস্যা হচ্ছিল, কারণ সেই সময় সাধারণ মানুষের ঘুমের সময়। এতটাই ঘন জনবসতিপূর্ণ এলাকা এই যে আনন্দপালিত রোড, যে জায়গায় আমি রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বক্স যদি একসঙ্গে বাজানো হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের ঘুমের সমস্যা তো হবেই। কিন্তু তারপরে প্রতিবাদ করতে এসে যদি পুলিশকেই হামলার মুখে পড়তে হয় এই বাংলায়, তাহলে তো প্রশ্ন উঠবে। একই সঙ্গে জানিয়ে রাখবো, এই ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে একটু ছবিটা দেখাই আপনাদের, ছবিটা না দেখালেই নয়, প্রত্যেক সময় আপনাদের সামনে বিভিন্ন ছবি তুলে ধরি। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, ছাদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র তো পড়ে রয়েছেই, একই সঙ্গে দেখা যাচ্ছে মদের বোতল জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে গতকাল রাত্রিবেলা এই জন্মদিনের পার্টিতে কিন্তু মদ্যপানও করা হয়েছে এবং মদ্যপ অবস্থাতেই পুলিশের ওপর হামলা চালায় কয়েকজন, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এন্টালি থানার পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই ঘটনা কোনোভাবেই কিন্তু কাম্য নয়, কারণ বারবার প্রশ্ন উঠছে যে পুলিশকে কেন বাধা দেওয়া হলো। এই প্রতিবাদ, তারা তো অন্যায় কিছু করেননি। সাউন্ড বাজাচ্ছিলেন তারা, যেভাবে পার্টিতে সাউন্ড বাজানো চলছিল, যে মাইকগুলি রয়েছে এখনো পর্যন্ত, বিভিন্ন বড় বড় মাইক, সেই সাউন্ড বক্সগুলি এখনো পর্যন্ত ছাদে রয়েছে। এই সাউন্ড বক্সগুলি একেবারে উচ্চ স্বরে, সেই স্বর কোথাও গিয়ে শব্দ দূষণ ঘটায়। সেই শব্দ দূষণ ঘটানোর যে আওয়াজ, সেই আওয়াজে রাত্রিবেলা ঘুমোতে পারছিলেন না এলাকাবাসীরা। তারপরেই কিন্তু তারা অভিযোগও জানিয়েছিলেন কয়েকজন পুলিশ আধিকারিকদের পুলিশের কাছে। তারপরেই পুলিশ আসে ঘটনাস্থলে এবং তারপর তারা অনুরোধ করে যাতে সাউন্ডটা একটু হলেও কমানো যায়, কিন্তু তারপরে তাদেরকে মারধর করা হলো। এবং এই ছবি দেখে কার্যত নিন্দার ঝড় উঠছে। কেন আইনের রক্ষককে এইভাবে হামলার মুখে পড়তে হলো? প্রশ্ন থেকে যাচ্ছে অনেকগুলো। অবশ্যই এই পরিস্থিতির উপর আমাদের নজর থাকবেই, তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের। অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।